দেখলাম আমার বোনের শয়তানি দেখেছিলাম। তো আজকে আমি কালকে খেয়েছিলাম, আমার বোন ঘুমিয়ে পড়েছে। তার কিছুক্ষণ এখন দিকে হলো। তো এখন আমার বোনকে আমি ঘুম পাড়িয়ে উফ বাবা, কালকে শয়তানিটা একটু কমলো বাবা। ও ঘুমিয়ে যাক, আমি হচ্ছে উঠি। তো গাইজ আমাকে একটু ঘুমিয়ে গেছে, আমার বোনও ঘুমিয়ে গেছে। তো আমি রাতে আমরা দুপুরবেলা ঘুমাচ্ছি। তো আমি রাত দিতে মনে নেই, তার জন্য তো আমরা দুপুরবেলায় ঘুমাচ্ছি। এখন হঠাৎ করে গানটা শেষ, মানে গান বন্ধ হয়ে গেছে। তার সাথে আমার মোবাইল নেই, কিন্তু এই মোবাইলটায় অ্যালার্ম আছে একটা। সেই অ্যালার্মটা এখন বাজতে শুরু করছে। তো এখন আমার এই ফোনে অ্যালার্মটা বাজছে। এই আমার এই দুটো ফোনে অ্যালার্ম বাজে প্রতিদিন। একটা আমার এই গানগুলো বাজতে শুরু করছে কেন, অ্যালার্ম যেই সময় বাজে এই গানগুলো অন হয়ে যায়, পিসি অন হয়ে গেছে। তার জন্য আমি ভয় পেয়ে উঠে গেছি, কিন্তু আমার মাথা অর্ধেকই দেখা যায় না। এখন আমি নামতেছি, নেমে সর্বপ্রথমে আমার ঘরে দেখছি আমার আইফোনটা কোথায়। পাই না, মাথা গরম হয়ে গেছে। দেখি তো বুঝে গেছো কি অবস্থা আমার ক্যারেক্টারের। তো গাইস তারা তো গাইস অনেকক্ষণ ধরে অনেক হয়ে গেছিলো, তার জন্য বোঝা যায়নি গাড়িটা। তার মানে কথা ভয়েসটা বেশি বোঝা যায়নি কেন, এদিকে বেশি একটা পড়ে গেছিলো। তো দেখা যাক। এখন আমার বোনের উপর আমি রাগ হয়ে একদম, এখন আমি আমার মাথায় একদম গরম। মানে গাড়ি আমাকে নিয়ে এরকম হয়, আমার বন্ধুদের সাথে তো হতে পারে না। যাই হোক, আমি এটা কোথায় স্লিপার কই? ওয়েট গাইস, আমরা যখন এই করছি আমার কাছে কিন্তু একটু দেখবেন। তাতেই যাই আমার প্লে বাটনটা কিন্তু দেখি কেমন। এখানে আমার প্লে বাটন ছিল না, কোথায় গেল আমার প্লে বাটন? কি কলেজে যাবো তার গাছ ছোট্ট কথা আপনারা বলবেন আমার ক্যারেক্টারকে কি পচা লাগে নাকি ভালো লাগে নাকি, আমার রুমটা কি ভালো লাগে। ভাই আমাকে একটা মোবাইল পাঠিয়ে দেন, আমার মোবাইল লাগবে একটা। কত টাকা হবে একটা মোবাইলের দাম? আপনার লাগবে 1.5 টাকা। আচ্ছা দিতে পারবো না, কথা শেষ। আমি আসলে খেয়াল করি না আমার মোবাইল পুরো ভাঙ্গা। আরে আমার মোবাইল এখানে কিন্তু ভাঙ্গা কেন? ভালো লাগে না তো, দেখে যাচ্ছে তো কোনো সময় সম্ভব না। গেল, যাই হোক বাইরে ফেলে আসি। আমার মোবাইল আসতেছে, ততক্ষণ আমাকে একটু ডাস্টবিনে ফেলে দিয়েছে। তো আসুক, তো মোবাইল আমি আনছি। তো একটি আমাকে দিয়ে গেছে, বলছে এই বাসায় আমি তো চিনতে পেরেছি তোর বাসায়, তার জন্য। ও তুই এসেছিস, তাহলে হ্যাঁ দিচ্ছি। এই তো তোর ফোনটা বের করেছি, এবার নিয়ে নে। হ্যাঁ আমি নিয়ে নিলাম। এবার আমি তো সেলফি তুলবো, দেখি আমাকে না একটা তোল না তোর নিয়ে মোবাইলে। হ্যাঁ চল এই সত্যি দেবো। হ্যাঁ কিউট। আর দিবা থাকলে ভালো, তা দিবাকে আমি ডেকে আনছি। দিবা আদিবা, আদিবা, আদিবা। তো আদিবাও চলে এসেছি। কি হয়েছে ক? তুই এখনো আমি এত রোবোটিক ড্রেস পরা না, আমার পড়তে মন চাইনি, পড়ি নাই। আমরা 3 দিন ছবি তুলবো। আচ্ছা তাহলে আমি এখানে তাহলে এখানে তুই
এখানে। আরে আমাকে বসতে ইচ্ছে করছে, বসে তো। না 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 না, বসে তুললে হবে না। এই তো এবার, আচ্ছা এবার তো সবাইকে যে আমরা ছবি তুলে নিলাম। দেখে আমি ওয়াও কত সুন্দর, ওয়াও কত সুন্দর হয়েছে। এটা কে, কি ক্যামেরা, এটা কি সুন্দর। হ্যালো, কে আপনি? তুই চলে গেলি কেন? ঠিক আছে, সবাই এটা হয়ে গেছে। তো এগুলো, হ্যাঁ 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 হ্যাঁ, কাকি কাকি কাকি, হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কথা বলতে থাকুক, ততক্ষণ আমি চলে যাই। তো আমরা দুজন চলে যাই। অনেক চলে গেল। হাতটা কে মারলো? আমার ঘরে কি কোনো ভূত আছে? না, শুভ সত্যি আমি যে এত ভূতের কার্টুন দেখি না, তার জন্যই তো হচ্ছে মনে হয়। তবে ভূতের কার্টুন কতদিন ধরে দেখি না, তারপর থেকে এরকম হয় আমার কাছে। দেখে একটু টিভি দেখি পুরুষ, এটাই সুযোগ, আপুকে আমি জ্বালাবো। ওই আপু জ্বালাতে পারিনি। তো দাঁড়ান গেছে, আমার ক্যারেক্টারটাকে আমি পাল্টিনি। আমার মানে কি বলে, আমার ক্যারেক্টার বোন জামাটা একটু পাল্টাইনি। ওই জামাটা একটু কিউট লাগে না বেশি, তো বেশি বলে বোন জামা বলে। আজকে আপু আজকে দেওয়াল বিয়ে করবো। টিভি থেকে প্রত্যেকে যায়নি দেখি একটু এখানে নিচে টিভি এরকম হলো কেন? টিভিটা কার কি রান্না নতুন করি প্রতিদিন টিভি এরকম করে কি ভাই? আমার বোন না তো ঘুমানো, দেখি তো ওরা আসছে না, দেখি ঘুমানে না, ওরাও তো নেই। আমাদের থেকে আমরা নিশ্চয় লাগা তো পড়েই পড়ে পড়ে গেলাম। এটাতে গিয়ে দেখবেন গেছে আমার ক্যারেক্টার একরকম, একবার বৃষ্টিতে গোসল করতে যাবো, তারপর পাশার খেয়ে পড়ে যাবো। ওটা দেখলে আপনারা আসলে, আমরা আষাঢ় মাস এখনো করিনি, এখন গ্রীষ্মকালের কালকে কালকে গ্রীষ্মকাল, তারপরে একদিনই আষাঢ় মাস চলে আসবে, এরকম কি ইচ্ছা। তো এখন তো শরৎকাল চলছে, ভাদ্র মাস, তার জন্য এটা, তার জন্য আমি এটা বলতে চাচ্ছি। এই দেখেন ডাস্টবিনে কিছু আছে, এইটা আবার কিসে? আমার বোনে, আমি তোকে একটা রেডিও কিনে দিয়েছি, এটা পাইনি দেখে। দূর থাকতে মনে হয় নষ্ট হয়ে গেছে, হারিয়ে দিচ্ছি। কিন্তু অনেকদিন ধরে আমার বোনকে পাল্টানো দিচ্ছি রে, না এইতে ইচ্ছে করছে অনেক। তারপর জন্য কেবল উঠে তো জিপি থেকে আমার বোন, তাইলে অবশ্যই আসবে। এই পড়ে যায় খালি। না না লাসে না, হেঁটে দিয়ে আলাদা রাখতে করলে মগজ যাই এবার দেখি, আপনারা তো আমার তামসা দেখছিনি, এখন আর কথা বলার নাই আমার কিছু, আমি স্কুলে বসাই আমার দিদি না। আরে আপু তো আমাকে তুই খাচ্ছে এখন, মানে আপু তো দেখে খাবো। এই নিচে থেকে নিচে ঢোকা ঢোকা, এই তো ঢুকাইছি, এবার আমি ঢুকি। ওই রান্না করে এটা বানিয়েছেন, ঢুকতে না আর পুলিকে ঢুকতে দিত আমার বোনটা ভাই, আমার বোনকে আমি ঠিক বেরিয়ে করে নিচে ঢুকাইছি। আরে তো কি বুতরিয়া কাণ্ড, আমার দোকান তো এখানে ছিল, নিচে থেকে নিচে তো বুঝতে পারছি না, আমি তো বড়। আরে আমার বোন কোথায় দেখতে, ও কোথায় নেমে গিয়েছি, এবার তাতে ঘুমিয়ে যায়, আমার দোনাটাও শেষ। দোনার কিছু নিচেই আছে, আপনি যদি আসতে একটু ভালো হতো, নিয়ে যাই চাকরি আবার
দেখি তো আমার বোনটা তো তার অত কোনো ঘুমায় না। দেখি আমি তো ঘুমানো তেলে কি হচ্ছে। চল সাধু বাবা দেখে আনি। বাই। ঘুমিয়ে গেছে তো, বাই বাই।